আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি খাদিজাস কিচেন ওয়ার্ল্ডে। আজকে তৈরি করে দেখাবো ফার্মের মুরগি দিয়ে চিকেন রোস্ট। চিকেন রোস্টটা অনেকভাবেই খেয়েছেন। ফার্মের মুরগির কথা শুনলে হয়তো অনেকেই চিকেন রোস্টটা তৈরি করতে চায় না। তো আজকে যেভাবে আমি চিকেন রোস্টটা তৈরি করে দেখাবো, প্রত্যেকটা স্টেপ আপনারা ফলো করলে চিকেন রোস্টটা কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আর এটা কিন্তু দেশি মুরগির থেকেও কম স্বাদ হবে না। আমি সেভাবেই রেসিপিটা শেয়ার করেছি। আর ঘরে থাকা কিছু রেগুলার মশলা দিয়েই কিন্তু এই চিকেন রোস্টটা তৈরি করে নেব। আর আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। আমি এখানে চিকেন নিয়েছি 1.5 কেজি। আর যদি বড় সাইজের মুরগি হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা মাঝখান থেকে একটু কেটে নিতে পারেন বা এরকম বড়ও রাখতে পারেন। আর আমি কিছু মাঝখান থেকে কেটে নিয়েছি, কিছু আস্তেও রেখেছি আপনাদের সুবিধার্থে, যেন আপনারা বুঝতে পারেন। আর এটার মধ্যে একটু কালার আসার জন্য আমি এখানে 1 চা চামচ হলুদের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে জর্দার রং 1/2 চা চামচ এখানে অ্যাড করতে পারেন, জাস্ট এটা কালার আসার জন্য। এই চিকেন রোস্টটা রান্না করলে যেন একটু ফ্যাকাশে ভাব না দেখায়, সেই জন্য কিন্তু আমি হলুদের গুঁড়া ইউজ করেছি। আপনারা চাইলে জর্দার রঙও ব্যবহার করতে পারেন। 1/2 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ টক দই আর লবণ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। প্রত্যেকটা চিকেনের গায়ে যেন মশলাটা বেশ ভালোভাবে ঢুকে যায়, সেদিকটা অবশ্যই খেয়াল রাখবেন। আর এটা মাখানো হয়ে গেলে আপনি চাইলে এটা একদিন আগেও মেরিনেট করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। আবার কেউ চাইলে 1 ঘন্টা বা আধা ঘন্টা রেখেও এই চিকেন রোস্টটা রান্না করে নিতে পারেন। এইভাবে মশলাটা মাখিয়ে আপনি যদি আধা ঘন্টা বা 1 ঘন্টা রেখে চিকেন রোস্টটা রান্না করেন, এতে করে কিন্তু চিকেনের মধ্যে থেকে কোনো গন্ধই আসবে না এবং লবণটাও বেশ ভালোভাবে ঢুকে যাবে। পেঁয়াজ কুচি 4 মোট আর পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে এটাকে আমি এখন ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন। আর আধা ঘন্টা পর আমি চিকেনটাকে ভেজে নেব। ভাজার জন্য আমি প্যান বসিয়ে দিয়েছি চুলায় আর পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এই তেলটা দিয়েই কিন্তু আমি চিকেন রোস্টটা তৈরি করে নেব। হাই ফ্লেম করে দিয়েই কিন্তু এই চিকেনগুলোকে ভেজে নিতে হবে। একটা পাশ কালার এসে গেলে আরেকটা পাশ উল্টে দিয়ে যখন ওই পাশটাও কালার হয়ে যাবে, তখন কিন্তু এটা সাথে সাথে উঠিয়ে নিতে হবে। অনেকটা সময় ধরে এই চিকেনগুলোকে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের উদ্দেশ্য হচ্ছে চিকেনটাকে একটু কালার করে নেওয়া, পুরোপুরা করে ফেলা না। আর আমি এটাকে উঠিয়ে নিচ্ছি, ঠিক এরকম একটা কালার আসবে তখনই কিন্তু উঠিয়ে নিতে হবে। এইভাবে করে আমি সবগুলো চিকেন ভেজে নিয়েছি। অনেকটা সময় ধরে যদি আপনি এই চিকেনগুলো ভেজে নেন, এতে করে কিন্তু অনেকটা হার্ড হয়ে যাবে, সেরকমটা কখনোই করতে যাবেন না। আমি চিকেনগুলোকে উঠিয়ে নিচ্ছি ঠিক এইভাবে ভেজে। চিকেন ভাজার যে তেলটা আছে সেটা আমি একটা কড়াইয়ে নিয়ে নিয়েছি। আর দারচিনি টুকরা 4টা, লং 6-7টা আর এলাচ 9টা একটু থেতো করে দিয়েছি, যেন এই তেলটার মধ্যে ফ্লেভারটা ছড়িয়ে যায়। আর এখনকার যেই রান্নার স্টেপগুলো, সেই প্রত্যেকটা স্টেপই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে কিন্তু খুব মজা করে এই চিকেন রোস্টটা রান্না করে নিতে পারবেন। ব্লেন্ডার করে নেওয়া পেঁয়াজ আর কাঁচামরিচটা কিন্তু এখানে অ্যাড করে দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচের একটা র ঘ্রাণ আছে সেটা চলে যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে কষিয়ে যখন তেলটা উপরে চলে আসবে, তখন এখানে 1 টেবিল চামচ রসুন বাটা আর 1/2 টেবিল চামচ আদা বাটা দিয়ে এটাকে আরও একটু কষিয়ে নিতে হবে। আর এটাকে আপনি যতবারই মশলা অ্যাড করবেন ততবারই কিন্তু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে আরও একটা মশলা অ্যাড করতে হবে। ঠিক এইভাবে করেই কিন্তু রোস্টটা রান্না করে নিতে হবে। 2 চা চামচ জিরে গুঁড়া আর 1.5 চা চামচ ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে আবারও একটু ভালো করে কষিয়ে নেব। লবণ পরিমাণ মতো অ্যাড করে দিচ্ছি। আমি চিকেনের মধ্যে আগেই লবণ দিয়েছিলাম, সুতরাং যখন আপনি এখানে লবণটা অ্যাড করবেন তখন কিন্তু একটু পরিমাণটা বুঝেই অ্যাড করবেন, তা না হলে কিন্তু লবণটা একটু বেশি হয়ে যাবে। মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে নিয়ে 2 টেবিল চামচ টমেটো সস এখানে অ্যাড করে দিচ্ছি। হাতের কাছে যদি টমেটো সসটা না থাকে সেই ক্ষেত্রে 2টা টমেটো ব্লেন্ড করে এখানে অ্যাড করে দিতে পারেন। 1.5 টেবিল চামচ টক দই ভালো করে ফেটিয়ে তারপরে এই মশলাটার সাথে অ্যাড করে দিয়ে আবারও আমি ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। 1 টেবিল চামচ ভাজা চীনাবাদাম বাটা আমি এখানে অ্যাড করে দেব। ভাজা চীনাবাদামটা যদি আপনি এখানে অ্যাড করেন, এতে করে সুন্দর একটা ফ্লেভার বের হয়। আপনি যখন রান্না করবেন তখনই বুঝতে পারবেন। পুরো মশলাটা কষানোর সময় কিন্তু আমি একটুও পানি ব্যবহার করিনি, পুরো মশলাটাই কিন্তু আমি তেলের মধ্যে কষিয়ে নিয়েছি, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এভাবে যদি আপনি কষিয়ে তারপর চিকেন রোস্টটা তৈরি করেন, চিকেন রোস্টটা খাওয়ার পরেই আপনি বুঝতে পারবেন এটা আসলে কতটা টেস্ট হয়। আশা করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। আর আমি এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করিনি, পেঁয়াজ বাটা দিয়েই কিন্তু রোস্টটা রান্না করে নিচ্ছি। 1 চা চামচ মরিচের গুঁড়া আর 1 চা চামচ জয়ত্রী জয়ফলের গুঁড়া এখানে অ্যাড করে দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি। যখন মশলাটার উপরে তেলটা চলে আসবে তখনই কিন্তু আমি এখানে চিকেনটা দিয়ে দিচ্ছি।
আর এই পর্যায়ে আপনার ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু রান্না করে নিতে হবে। হাই ফ্লেম করে রান্না করা যাবে না, তাহলে কিন্তু মশলাটা একদম লেগে যাবে তলায়। আর ভালো করে নেড়েচেড়ে দিয়ে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এই চিকেন থেকে যতখানি পানি উঠবে এতে করে কিন্তু চিকেনটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে যদি আপনি মিডিয়াম টু লো ফ্লেম করে রান্না করেন। আমি কয়েকবার ঢাকনাটা খুলে নেড়েচেড়ে দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপর কিন্তু এই চিকেন রোস্টটাকে রান্না করে নিয়েছি। আপনাদেরকে খেয়াল রাখতে হবে যেন তলানিতে লেগে না যায়, এতে করে কিন্তু চিকেন রোস্টটা খেতে ভালো লাগবে না। আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর এখানে আমি 1.5 কাপের মতো দুধ অ্যাড করে দিচ্ছি। গুঁড়া দুধটা আমি পানিতে গুলিয়ে তারপর অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে দুধও অ্যাড করতে পারেন পরিমাণ মতো, বা পানিটাও অ্যাড করে দিতে পারেন। আর চিনি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো স্বাদের ব্যালেন্সটা আসার জন্য। আর আপনারা চাইলে কিন্তু এখানে লবণটাও একটু দেখে নিতে পারেন যে কম বেশি হয়েছে কিনা। এই পর্যায়ে দেখে নিলে কিন্তু আপনি লবণের পরিমাণটা আরেকটু বুঝতে পারবেন। আমি ভালো করে নেড়েচেড়ে দিয়ে কিন্তু এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নেব। রান্নাটা শেষ হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। লবণের পরিমাণটা এখানে আমার ঠিক ছিল। পুরো রান্নাতেই কিন্তু আমি পানি ব্যবহার করিনি, দুধ দিয়ে রান্না করে নিয়েছি আর পেঁয়াজ কুচিও এখানে ব্যবহার করিনি। ঢাকনার মধ্যে দেখুন ছিটাটা চলে আসছে। এ পর্যায়ে কিন্তু ঢাকনাটা উঠাতে যাবেন না, হাই ফ্লেম করে দিয়ে, এতে করে কিন্তু আপনার গায়ে ছিটে আসতে পারে। যখন দেখবেন এই চিকেনের হাড় থেকে মাংসটা একটু সরে গেছে, তখন আপনাকে বুঝতে হবে যে আপনার চিকেন রোস্টটা হয়ে গেছে। আপনারা চাইলে রোস্টের মধ্যে গ্রেভিটাকে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। আর আমি যতটুকু রেখেছি এটা উঠিয়ে নেওয়ার পর আরেকটু টেনে যাবে। ফার্মের মুরগি দিয়ে আজকে রোস্টের রেসিপিটা তৈরি করে দেখিয়েছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। আমি যেইভাবে করে রেসিপিটা শেয়ার করেছি তার থেকে যদি আরেকটু ফ্লেভারফুল বা আরেকটু টেস্ট করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে ঘিটা অ্যাড করতে পারেন, এতে করে ফ্লেভার এবং টেস্টটাও বেড়ে যাবে। নতুন কোনো রেসিপির আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।